2014 সালের দিকে বক্তব্যে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম এই ডায়লগ দিয়ে ভাইরাল হয়েছিলেন বিএনপি নেতা আব্দুল হাই। সহজ সরল জীবনযাপন করা আব্দুল হাইয়ের বক্তব্য দিয়ে থাকে অনেকটা সরলভাবে। এ কারণে তার একাধিক বক্তব্য বেশ ভাইরাল। রাজধানীর পাশের জেলায় বেড়ে ওঠা আব্দুল হাই বিএনপির চলমান আন্দোলনেও বেশ জোরালো ভূমিকার জন্য দলে বেশ পরিচিত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে টানা 5 বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া আব্দুল হাই ছিলেন সংসদের প্যানেল স্পিকার ও উপমন্ত্রীও। তৃণমূলে ব্যাপক প্রভাবশালী ও জনপ্রিয় এই রাজনীতিবিদের জীবনের জানা অজানা নানা তথ্য থাকছে আজকে আমাদের এই আয়োজনে। এছাড়াও জানাবো কেন আজ ভালো নেই এই বিএনপি নেতা। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করে কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় বিএনপির কমিটিতে স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি। 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে অবিভক্ত ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 1991 সালে পঞ্চম, 15 ফেব্রুয়ারি 1996 সালে ষষ্ঠ, 12 জুন 1996 সালে সপ্তম ও 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদে তিনি জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হন। তিনি পঞ্চম জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1979 সালে সংসদ সদস্য হওয়ার পূর্বে তিনি ডিগ্রি ছাত্র থাকাকালীন মুন্সিগঞ্জ জেলা বৃহত্তর ইউনিয়ন পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তাকে ঢাকা 4 মনোনয়ন দেয়া হয়। আর 2014, 2018, 1986 ও 1988 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় তিনিও নির্বাচনে অংশ নেননি। নানা চাপ থাকা সত্ত্বেও তিনি আজীবন একটি দলই করে গেছেন এবং দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। অনেকে বলেন বিএনপি যেসব নির্বাচনে অংশ নেয়নি সেসব নির্বাচনে দলে বাইরে গিয়েও যদি তিনি নির্বাচন করতেন তবুও তিনি নির্বাচিত হতেন, কিন্তু সে কাজ করেননি তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য আব্দুল হাই বর্তমানে স্ট্রোকজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। বুধবার 8 মে সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আব্দুল হাইয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।